সমবাহু ত্রিভুজ কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব। সংজ্ঞাটা আমরা এইভাবে লিখব যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকেই সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান বলে এর কোণ তিনটিও সমান। সমবাহু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অর্থাৎ যে কোণে আমরা ত্রিভুজ অঙ্কন করি না কেন প্রত্যেকটি ত্রিভুজের সমষ্টি অর্থাৎ তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তিনটি কোণের যে সমষ্টি সেটা হচ্ছে 180 ডিগ্রি। এখন তোমরা ভাবতে পারো যে সমবাহু ত্রিভুজ আমরা কিভাবে অঙ্কন করব। তো ত্রিভুজ অঙ্কন করার জন্য আমি তোমাদের একটা জিনিস লিখে রেখেছি যে 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। 5 সেমি অর্থাৎ সমবাহুর ক্ষেত্রে এখানে 5 সেমি দেওয়া রয়েছে, 5 সেমি দিয়েই আমাদের সমবাহুটা অঙ্কন করতে হবে। তো আমরা প্রথমে কি করব, স্কেলের সাহায্যে প্রথমে 5 সেমি একটা অঙ্কন করে নেব, একটা সরলরেখা টেনে নেব। 5 সেমি প্রথমে আমরা কি করব, 5 সেমি একটা সরলরেখা টেনে নেব। এইখান থেকে স্কেলের এইখান পর্যন্ত হচ্ছে 5 সেমি। তো আমরা 5 সেমি এরকম করে দাগ দিয়ে নেব। নিয়ে এই জিনিসটা আমরা এই সরলরেখাটার নাম দিয়ে দেই এ বি। এই এ বি সরলরেখাটা দিয়ে আমরা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা যে কোনো মাপের প্রথমে একটা সরলরেখা ভূমি বরাবর সরলরেখা একটা টেনে নেব। যে কোনো মাপের আমরা একটা সরলরেখা টেনে নিলাম। এরপর আমরা কি করব, কম্পাসের সাহায্যে এইভাবে যদি আমরা অঙ্কন করি চিত্রগুলো তাহলে আমাদের কোনো ভুল হবে না। এইভাবেই তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে সমবাহু ত্রিভুজ। তাহলে আমি এই রকম করে কম্পাসের সাহায্যে 5 সেমি পর্যন্ত নিলাম। এখন আমরা কি করব, এই রকম করে প্রথমে এই সরলরেখাটাকে কেটে নেব 5 সেমি বরাবর। তারপর আমরা এই উপরে এরকম করে টানবো। এখন এইখান থেকে আবার এই যে উপরের যে সরলরেখাটা টেনেছি এটাকে আমার এরকম করে টানতে হবে। এবার আমরা কি করব, এইগুলো সরলরেখা টেনে দিয়ে একটা ত্রিভুজের মতো অঙ্কন করে দেব। এই বিন্দুটা থেকে এই বিন্দু পর্যন্ত আমরা এরকম করে দেব। তারপর এই বিন্দুটাকে আমরা সরলরেখা টেনে দেব। এখন যদি দেখো এ বি সি এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কারণ এ বি থেকে সি পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, আবার এ থেকে বি এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি, আবার এ সি এই দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি। তিনটি বাহুরের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি।